ভোটের দিন ঘোষণা। বিকেল 4:30 ভোটের দিন ঘোষণা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। 5 রাজ্য অর্থাৎ অসম, পুদুচেরি, কেরালা এবং তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গ, এই 5 রাজ্যের ভোটের দিন ঘোষণা করবে আজ জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরো 4 রাজ্যের কথা যেটা বললাম, সেই বিধানসভা নির্বাচনে যে দিনক্ষণ, সেই দিনক্ষণ ঘোষণা হবে আজ, এমনটাই জানা যাচ্ছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, আজই বিকাল 4:30টার সময় সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গ সহ আরো 4 রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন যে সাংবাদিক সম্মেলন করবে বিকাল 4:30টার সময়, সেই বিষয়ে স্পষ্ট করে দিয়েছে। অন্যদিকে কমিশন সূত্রে খবর, মূলত এ রাজ্যের বিধানসভা নির্বাচন 7 থেকে 9 দফা পর্যন্ত হতে পারে, অন্তত কমিশন সূত্রে তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা দেখেছিলাম যে 2019-এর যে লোকসভা নির্বাচন, সেটা এ রাজ্যে 7 দফায় হয়েছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমত রাজ্যে একাধিক বুথ বেড়ে যাওয়া, কারণ জানি যে এবার রাজ্যে নির্বাচনের জন্য, বিধানসভা নির্বাচনে 1 লক্ষেরও বেশি বুথ হয়েছে। যেহেতু কোভিড পরিস্থিতি, সেই কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে গতবার লোকসভা নির্বাচন অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে রাজ্যে বুথের সংখ্যা ছিল 75,000-এর মতো, এবং সেটি বেড়ে এবার 1 লক্ষেরও বেশি হয়েছে। দ্বিতীয়ত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর পাওয়া নিয়ে যেটা একটা জটিলতা ছিল, সেই জটিলতা অনেকটাই কেটে গেছে। কেননা এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর যে এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট প্রায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। সেক্ষেত্রে এই কেন্দ্রীয় বাহিনী পাওয়া নিয়ে যে জটিলতা ছিল, বিশেষত যদি একাধিক দফাতে ভোট করাতে হয়, তাহলে প্রত্যেক দফাতেই কেন্দ্রীয় বাহিনী পেতে হবে নির্বাচন কমিশনকে। কেননা ইতিমধ্যে আমরা দেখেছি রাজ্যে ইতিমধ্যে 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ফেব্রুয়ারি মাসের মধ্যে চলে আসার কথা, যা ইতিমধ্যে আসতে শুরু করেছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যে আরো যে কেন্দ্রীয় বাহিনী পাওয়া এবং যদি একাধিক দফাতে ভোট করতে হয়, তাহলেও কেন্দ্রীয় বাহিনী পেতে হবে, সেই জটিলতা অনেকটাই কেটে গেছে। এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা খবর, যে 7 থেকে 9 দফায় পর্যন্ত ভোট গ্রহণ হতে পারে এ রাজ্যের বিধানসভা নির্বাচন। এবং অবশ্যই দেখো, গতকালই আমরা দেখেছিলাম যে ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈনও ভিডিও কনফারেন্স করেছিলেন ডিএমএসপি, ডিভিশনাল কমিশনার এবং কমিশনারদের সঙ্গে। সেই ভিডিও কনফারেন্সেও একাধিক নির্দেশ দিয়েছেন, এবং ফলত সব মিলিয়ে এখন বিকেল 4:30টার সময় অপেক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টের। এবং সম্ভাবনা রয়েছে মার্চের শেষ সপ্তাহে ভোট হতে পারে, এপ্রিল মাস জুড়ে ভোট হতে পারে, মে মাস অব্দি ভোট গ্রহণের সময়সীমা যাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ, অন্তত কমিশন সূত্রে তেমনটাই খবর।